আর কিছু করেনি গো, আমার কিছু করেনি, আমার চাওয়ার কিছু করেনি গো, চালিয়ে গেছে। ফের রণক্ষেত্র সন্দেশখালী, দফায় দফায় উত্তেজনা, কড়া নিরাপত্তা পুলিশের 144 ধারা জারি, বসানো হলো সিসি ক্যামেরা। বিস্তারিত দেখুন। 50 দিন কেটে গেলেও এখনও অধারা শেখ শাহজাহান। কবে গ্রেপ্তার করা হবে তাকে? যতদিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে এই প্রশ্ন। এরই মধ্যে সন্দেশখালীতে ক্ষোভের পারদ আরও বাড়ছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আন্দোলনে নামেন মহিলারা। ঝোপখালির পর কাছাড়ে এলাকাতেও শেখ শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বাসিন্দাদের। আজ সিরাজ উদ্দিনের ভেড়ির আলা ঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোরজুলুম, মারধর, আবাস ও জব কার্ডের টাকা আত্মসাতের মতো একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ বাসিন্দাদের। লাঠি ঝাঁটা হাতে রাস্তায় নামেন মহিলারা। শেখ শাহজাহানের ভাইকে তারা স্থানীয় বাসিন্দাদের কখন এই পরিস্থিতি তৈরি হয়, দেওয়ালের পিঠ থেকে গেলে এই পরিস্থিতি তৈরি হয়। সেখানকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে নিয়ন্ত্রণ করতে জারি করা হয় 144 ধারা। গোটা এলাকার উপর নজর রাখতে এদিন সন্ধ্যে থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু করা হয়েছে। রীতিমতো রাস্তার মোড়ে মোড়ে ক্যামেরা বসিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলো। এদিন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ 5 জনকে পুলিশ আটক করতে প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা। রাস্তায় নেমে হয়ে যায় বিক্ষোভ। কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতি আরও অবনতি হয়। বেরমজুরের কাঠপোল এলাকাতে রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঠিক সেই সময় গ্রামের এক মহিলার পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর আহত মহিলাকে সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে শেষ নয়। এদিন তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হন বিক্ষোভকারীদের এক অংশ। অভিযোগ, প্রথমে বাড়িতে পেয়ে অজিত মাইতিকে মারধর করা হয়, এরপর বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। এমনকি ভাঙচুর চালানো হয় তার মোটর বাইকেও। গ্রামবাসীদের অভিযোগ, এই অজিত মাইতি জমি দখল করে তুলে দিত শেখ শাহজাহানের কাছে। হামলা চলাকালীন ঘটনাস্থলে পৌঁছায় এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কেউ আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ধন্যবাদ।